नमस्कार बंधुरा आमी काकली आमार किचेने आपनादेर सकलके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे कीमा घुगनी रेसिपि शेयर करब। घुगनी आमादेर सकलेरই खूब प्रिय। छुटिर दिने ब्रेकफास्टे किन्तु लुचि घुगनी आमादेर अनेकेर बाड़ीतेई हये थाके। आर जदि सेटा कीमा घुगनी हय ताहले तो कोनो कथाई नेই। आपनाराও निश्चयই बाड़ीते कीमा घुगनी बानान, तबे आमी जेभाবে বানিয়েছি একবার দেখুন। आशा करी आपनादेर खूब भालो लागबे। आमी मटन कीमा दिए घुगनी बानिয়েছি। घुगनी बानाবার জন্য 200 গ্রাম मटर ভালো করে ধুয়ে 4 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। मटर সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর 1 চামচ নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে 3টে সিটি পড়তে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে আরো দুটো সিটি পড়তে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমি কিন্তু মটরটা খুব নরম করিনি, কারণ যেহেতু কিমা ঘুগনি সেই জন্য কিমার সাথে আরো কিছুক্ষণ মটরটাকে রান্না করতে হবে। কড়াই গরম বসিয়ে তাতে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে একটা আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সে আলুটা দিয়ে দিলাম। আলুটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নেব। কড়াইতে আবার একটু তেল দিয়ে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা আর রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিলাম, যাতে রসুনের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। যেহেতু আমি মটর সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, সেজন্য আমি একটু নুনটা কমই দিলাম। 7 থেকে 8টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বড় সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। মশলার সাথে টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব।
200 গ্রাম মাটন কিমা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেব। মাটন কিমাটা সব মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু বেশি সময় ধরেই কষাতে হবে, কারণ যেহেতু আমি মাটন কিমাটা আগে সেদ্ধ করিনি। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন চাপা দিয়ে 20 মিনিট রান্না হতে দেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। মাটন কিমা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আগে থেকে সেদ্ধ করে রাখা মটর এবার দিয়ে দিলাম। আবারও সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না হতে দিলাম। কিমা ঘুগনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। লুচি বা ব্রেড টোস্টের সাথে এই কিমা ঘুগনি খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।